ছোট পাখি আবাবিল। এই ছোট পাখি ছিল নিপীড়িত মক্কাবাসীর মুক্তির দূত। ক্ষুধাদ্রোহী অত্যাচারী আব্রাহা চেয়েছিল মক্কায় অবস্থিত আল্লাহর গড় কাবা ঘুরিয়ে দেবে। বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে এসেছিল সে। এই বিশাল বাহিনীর সামনে প্রতিরোধ গড়ার মতো ক্ষমতা ছিল না মক্কাবাসীর। তারা সাধ্য মতো নিজেদের চেষ্টা শেষে আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন। আল্লাহ তাআলা তাদের নিরাশ করেননি, রক্ষা করেছিলেন পুরো মক্কা নগরী ও পবিত্র কাবাগড়। আসমান থেকে পাঠিয়েছিলেন আবাবিল পাখি। পাখিগুলোর মুখে একটি এবং দুই পায়ে দুটি কঙ্কর ছিল, যার ডাল ও গমের মতো। এই কঙ্কর যার মাথায় পড়েছে সেই ধ্বংস হয়েছে। কিছু আঘাতপ্রাপ্তকে মরতে দেখে বাকি সবাই দিক বেদিক ছুটে পালাতে শুরু করে। ইবনু ইসহাক বলেন, আব্রাহার বাহিনী মক্কা থেকে পালিয়ে ইয়েমেন পর্যন্ত মরতে মরতে যায়। আব্রাহা সানা শহরে পৌঁছে লোকদের কাছে আল্লাহর আযাবের ঘটনা বলার পর মৃত্যুবরণ করে। এ সময় তার বুক ফেটে কলিজা বেরিয়ে যায়। ইবনে কাসির ও তাফসিরে মুনির। ঠিক তেমনই যেন ঘটেছে শক্তিশালী দেশ আমেরিকার সাথে। ছোট একটি পাখির কাছে যেন নাস্তানাবুদ জো বাইডেন ট্রাম্পের দেশ আমেরিকা। আপনি কি কখনো ভেবে দেখেছেন লস অ্যাঞ্জেলস থেকে ক্যালিফোর্নিয়ার দূরত্ব প্রায় 354 কিলোমিটার? তাহলে লস অ্যাঞ্জেলস থেকে 354 কিলোমিটার দূরের ক্যালিফোর্নিয়ায় দাবানল বা আগুন গেল কিভাবে? ইতিমধ্যেই কিছু ভিডিওতে দেখা গেছে পাখিকে আগুনের সাথে খেলা করতে বা টুট দিয়ে আগুন মুখে নেওয়ার চেষ্টা করতে। আবার কেউ কেউ বলছেন পাখি মুখে করে ক্যালিফোর্নিয়ায় আগুন দিয়েছে, যদিও বা এর সত্যতা নিশ্চিত করা যায়নি। কিন্তু এই দাবানলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে। পুড়ে গেছে মাইলের পর মাইল। লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়া যেন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে।